আরও এক ধাপ এগিয়ে, স্বপ্নের কাছে। পিএইচডির স্বপ্নপূরণ করতে আরও কিছুটা এগিয়ে গেলেন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবারই কাউন্সেলিং রয়েছে অর্ণবের। তার আগে রবিবার হুগলির সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হলো অর্ণব ওরফে বিক্রমকে। তবে স্বপ্নের এত কাছে আসা মোটেই সহজ ছিল না অর্ণবের। ছোট থেকে মেধাবী ছাত্র হলেও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি। 2010 সালের শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর সংশোধনাগারে ফের শুরু করেন পড়াশোনা। জেল থেকে সেটে উত্তীর্ণ হওয়ার পর পিএইচডি করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। আদালতের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে পিএইচডির জন্য ইন্টারভিউ দেন মাওবাদী নেতা। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রথম হন। একাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের নিরিখে সর্বোচ্চ নম্বর পান তিনি। কিন্তু তারপর হঠাৎ স্থগিত করে দেওয়া হয় ইতিহাস বিভাগে ভর্তির প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় কিভাবে ক্লাসে সশরীরে উপস্থিত থাকবেন অর্ণব, সেক্ষেত্রে তাঁকে নিরাপত্তা কারা দেবেন, পিএইচডির বিষয়ে জেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে কিনা। যেহেতু তিনি প্রথম স্থান অধিকারী, তাই ভর্তি প্রক্রিয়ার জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ছেলেটি ইতিহাসের ওই সংশোধনাগার থেকে এসেছিল হুগলির, সে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল এবং তার ইয়েতে নাম বেরিয়েছে মেরিট লিস্টে। এবার হচ্ছে আমাদের এখানে একটা 6 মাসের কোর্স ওয়ার্ক হয়, যেটা ফিজিক্যালি হয়, অফলাইন। তো এবারে সেটার মোডালিটিটা কেমন হবে, সে তাকে এখানে নিয়ে যাওয়া কিভাবে সেটা হবে, সেটা আমরা জানতে চেয়েছি। ওই সংশোধনাগারের যিনি ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট, তার কাছেই জানতে চেয়েছি। তো এটাকে কাউন্সেলিং বলে। কাউন্সেলিংটা তো একে একে ভর্তি হতে আসে। তো সেই কারণেই, যেহেতু ওর প্রথমেই নাম আছে বলে আমি শুনেছি, সে কারণে আপাতত আমরা স্থগিত রেখেছি। সংশোধনাগার সূত্রে খবর, কারামন্ত্রী অখিল গিরির তরফ থেকে সশরীরে উপস্থিত থেকে ক্লাস করার অনুমোদন মিলেছে। সেই অনুমোদন পাওয়ার পরই রবিবার অর্ণবকে নিয়ে আসা হয় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার ইতিহাস বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। সব ঠিক থাকলে অর্ণবকে দিয়েই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কমল কৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।